ফেনী নোয়াখালীর মানুষের আবেগ কোন খাবারকে ঘিরে বলুন তো? আমি জানি আপনারা সবাই এক বাক্যে বলবেন খোলাজা পিঠা। তো চলুন দেখে নিই কীভাবে খোলাজা পিঠাটা তৈরি করতে হয়। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ তেমনি আবার কঠিনও। কিছু টিপস ফলো করলে আপনার খোলাজা পিঠাটাও একদম পারফেক্ট হবে। তো এখানে আমি প্রথমে শুকনা চালের গুঁড়া নিয়ে এর সাথে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে প্রথমে আমরা এটাকে একটু মথে নেব। প্রথমে অল্প পানি দিয়ে এটাকে মথে নেব। এরপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন। প্রথমে হালকা গরম পানি দিয়ে আমরা একটু মথে নেব। এরপর একদম ফুটন্ত গরম পানি নিয়ে এরকম পাতলা ব্যাটার তৈরি করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। খোলাজা পিঠে মূলত হাঁসের ডিম দিয়ে ভালো হয়, তো আমি এখানে একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম নিয়েছি। এরপর আলতো হাতে মিশিয়ে নেব ব্যাটারের সাথে, মানে একেবারে যে ভালো করে মেশাতে হবে এমন না, আলতো হাতে মিশিয়ে নিলেই হবে। আর খোলাজা পিঠা মাটির খোলায় সবচেয়ে ভালো হয়, তো এর জন্য প্রথমে খোলাটাকে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চুলা আঁচটা মিডিয়াম করে দেব। এরপর 1 চামচ করে ব্যাটার নিয়ে খোলার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে শেপ দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেখে দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। রুটি, পরোটা, চাপটির দোসা যাই বলেন না কেন সব কিছুই আমাদের এই খোলাজা পিঠার কাছে ফেল। আর দেখতেই পাচ্ছেন এটা মাটির তাওয়ায় তৈরি হয় আর এই পিঠার মধ্যে অসংখ্য জালি তৈরি হয়। এই দুইটার কম্বিনেশনে পিঠাটির নাম হয়েছে খোলা জালি পিঠা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।